ক্লাস 9-এর বাংলা দিবস সংক্রান্ত নামকরণের সার্থকতা। এখানে কন্দমুনি আশ্রমে শকুন্তলা থাকতেন। শকুন্তলা কন্দমুনি আশ্রমে পালিত শকুন্তলা স্বর্গের অপ্সরী মেনকার কন্যা। তিনি শৈশব থেকে কন্দমুনি আশ্রমে থাকেন। তার দুইজন সখীর নাম অনুসূয়া, প্রিয়াম্বদা। শকুন্তলার সাথে রাজা দুষ্মন্তের গান্ধারমতের বিয়ে হয়, কিন্তু বহুদিন পরে দুষ্মন্ত শকুন্তলাকে নিতে না আসায় শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় এতটাই বিভৎ ছিলেন যে ঋষি দুর্বাসার উপস্থিতি তিনি বুঝতে পারেননি। ঋষি দুর্বাসা অভিশাপ দিলেন যে রাজা চিন্তায় শকুন্তলা এতটাই বিভৎ, সে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতেই পারবে না। কিন্তু সেই স্মৃতিচিহ্ন অনুসূয়া প্রিয়াম্বদার অনুরোধে সেই স্মৃতিচিহ্ন দেখালে রাজা চিনতে পারবে। তখন সেই স্মৃতিচিহ্ন যখন নিয়ে গেলেন শকুন্তলা, তখন পথে শচীতীর্থে সেই স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ায় রাজার দরবারে কোনো স্মৃতিচিহ্ন দেখাতে না পারায় রাজা শকুন্তলাকে সেই স্মৃতিচিহ্ন দেখতে পেল না, শকুন্তলাকে ভুলে গেলেন। কিন্তু সেই স্মৃতিচিহ্ন আংটি উদ্ধার করল একজন জেলে। সে কিনা মাছ ধরে, একজন মাছ ব্যবসায়ী। সেই জেলে যখন মাছ খণ্ড খণ্ড করলো বিশাল মাছ, তখন তার পেটের থেকে সেই স্মৃতিচিহ্ন রাজার নাম করা মূল্যবান আংটি নিয়ে সে যখন রাজার দরবারে দেখাতে এলো, তখন রাজার শালক এবং প্রহরীরা তাকে চোর বলে ধরে ফেললো। কিন্তু সেই আংটি দেখে যখন রাজার স্মৃতি ফিরে এলো, সেটা সম্ভব হলো একজন ধীবরের জন্য। তাই নামকরণকে এখানে সার্থকতা প্রকাশ পেয়েছে। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।